হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাকে তো আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি ভাগ করতেছি মুরগির মাংস দিয়া, তারপরে আলু দিয়া, তারপরে করলা ভাজি আর টমেটো দিয়া, মাছ দিয়া, তারপর আসে সাথে ডাল। আর আজকে আমার ঘরে ছিল হুজুরের খাবার, এই কারণে মানে অনেক কিছু ভাগ করতেছে আর কি। আর মাছ মানে দুপুরে মুরগির মাংস দিলে বিকালে মাছ দেওয়া লাগে হুজুরের। তারপরে করলা ভাজিটা সব কিছু দেওয়া লাগে আর কি। মাসে একবার খানা পরে আমাকে ঘরে মানে সবার ঘরে ঘরে খায়। আর এই যে আমি মুরগির মাংস আর আলু আগে ভাজা নিয়েছিলাম, তারপর কষাইতাছি মশলা সব কিছু মিলে। কষানোর পরে মানে কলজা আছে না, আমি মশলার ভিতরে দিয়ে দিয়েছিলাম। আর এই যে ভাজা রাখা আলু আর মুরগির মাংস দিয়ে দিলাম। এবার অনেকক্ষণ লাগে কষামো, কষা তারপরে রান্না করবো, একটু জল দিয়ে দিব আর কি সাথে। কষানোর পরে আমার হয়েছে, এখন আমি জল দেওয়া দেবো। এই যে হয়েছে মানে জল দিতে আছে আর কি। বাস, আর এটা বাচ্চা ফাঁক করলে অনেক ভালো লাগে খাইতে। আর হুজুরের আমি সকালে নাস্তা দেওয়া লাগে নাই, হুজুরের বাড়িতে খাইছে আজকে শুধু দুপুর আর বিকালের খাবার। মানে ঝামেলা মনে হয় যেদিন হুজুরের খানা হয়, কিন্তু খাওয়াই তাহলে মনে হয় ঝামেলা শেষ। আর এই যে জিরার গুঁড়া দিতে আছি, আমি একবার দেই কষানোর ভিতরে, লাস্টে আবার দেই জিরার গুঁড়া। আমার দুইবার করে দেওয়া পরে জিরার গুঁড়াটা। আর এই যে টমেটো মানে কষাই নিতে আছি মাছ দিয়ে ভাগ করার জন্য। তারপরে এই করলা ভাজি, শুধু একটা আলু দিছি, ভাজিটা অনেক ভালো লাগছে। আমি বেশিরভাগ এই মানে লাল করা ভাজি করে আজকে হুজুরের দিনের কারণে আমি লাল করা করি নাই বেশি একটা, এই জন্য পাতায় দিয়ে দিছি সাথে। বাস, তরকারিটা অনেক ভালো লাগছে ভাজিটা খাইতে। যেটা আমার পরে রান্না শেষ, করলা ভাজি মানে পাক করা সব পরে শেষ। মানে অনেক সুন্দর কালারটা, খাইতে অনেক ভালো লাগছে। তারপরে আমার রান্না বাড়ি শেষ আজকের মতো। যেটা রান্নার পর মাছ তরকারি। আর আমার মোবাইলের লাইটটা তখন জ্বলে নাই, এই কারণে বেশি একটা বোঝা যায় না ক্লিয়ার। ডাল আজকের মতো এই, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ।